নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। স্ট্রং রুমের নিরাপত্তা সম্পর্কে সুনিশ্চিত হতে এইচআইটিতে লকেট। একই পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। এখন আসছি বিস্তারিত খবরে। ভোট পর্ব শেষ হতেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইভিএম মেশিন পৌঁছল স্ট্রং রুমে। স্ট্রং রুমের নিরাপত্তা সম্পর্কে সুনিশ্চিত হতে এইচআইটি কলেজে পৌঁছলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। হুগলিতে এক প্রকার ভোট মিটেছে নির্বিঘ্নেই। হুগলি লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে মোট ৭৪.১৭%, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ৭১.18% এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে ৭৬.৯০% ভোট পড়েছে। সোমবার কোথাও কোথাও নির্দিষ্ট সময় সন্ধ্যা ৬টাতেই, আবার কোথাও লাইন থাকায় ভোট মিটতে রাত হয়েছে। সেই সমস্ত ভোটিং মেশিনই আজ সকালে কন্টেনারে করে নিয়ে আসা হয় ৩টি লোকসভার ৩টি স্ট্রং রুমে। হুগলি লোকসভা কেন্দ্রে স্ট্রং রুম করা হয়েছে পিপুল পার্টির কাছে এইচআইটি কলেজে। সকাল থেকে সেখানেও ছিল চরম ব্যস্ততা। এদিন এই স্ট্রং রুম খতিয়ে দেখতে উপস্থিত হন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আপাতত আগামী ৩ তারিখ পর্যন্ত এইচআইটি কলেজের স্ট্রং রুমেই বন্দি থাকবে গণতান্ত্রিক অধিকার। ৪ তারিখ বন্দিমুক্ত হবে জনতার রায়। সেদিনই জানা যাবে শেষ হাসি কে হাসবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একটি ওয়্যার হাউসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল শ্রীরামপুরের বেলিমোড় রাজ্য সড়কের কাছে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড প্রাথমিক অনুমান। শ্রীরামপুরের বেলুমোড়ে দিল্লি রোডের পাশে একটি গার্মেন্টস ওয়্যার হাউসে আগুন লাগলো। ভয়াবহ আগুন লাগে গতকাল সন্ধ্যের ঠিক আগেই। কালো ধোঁয়া দেখে স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আগুনের হলকা উপরে উঠতে শুরু করে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছয়। পাশাপাশি শ্রীরামপুর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। শহীদুল মল্লিক নামে এক কর্মচারী জানান, এদিন গোডাউন বন্ধ ছিল। কিভাবে আগুন লাগলো বোঝা যায়নি। কি হয়েছে আজকে বন্ধ ছিল, তার কারণে এখন বোঝা যাচ্ছে না। যতক্ষণ না এখন কন্ট্রোল না করতে পারে কিছু। কতগুলো ইঞ্জিন আসছে ফায়ার ব্রিগেডে? এই তিনটে। কিরম সময় ঘটনাটা ঘটে? আধ ঘন্টা, জাস্ট আধ ঘন্টা হয়েছে। আধ ঘন্টা হয়েছে। কি ছিল এটা? তারপরে স্টাইল বাজারের গোডাউন ওয়্যার হাউস। মানে একেবারে তো ভয়াবহ আগুনের রূপ দেখায়। ভয়াবহ একদম। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন। ভয়াবহ অগ্নিকাণ্ড ফসফেস, যেটা মধ্যিপাটি পৌর এলাকায়, যেখানে এটা ইন্ডাস্ট্রিয়াল হাব, যেখানে অগ্নিসংযোগ ঘটেছে। দেখতে পাচ্ছি আমরা যে ভয়াবহ আগুন, মানে বিকেলে আকাশ পুরো কালো ধোঁয়ায় ভরে গেছে। আর এসে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে থেকে যে দাও দাও করে আগুন জ্বলছে, কিন্তু হতাহতের কোনো খবর নেই সেরকম ঘটেনি। কিন্তু যেহেতু দাহ্য পদার্থ বলতে যেহেতু এটা জামা কাপড় এই ধরনের কিছু থাকে, তো বিকল্প হোক আগুনটা লেগে গেছে। তো ফায়ার ব্রিগেড অলরেডি এসে গেছে, পুলিশ প্রশাসন আছে, সবাই আছে, চেষ্টা চলছে যে আগুনটা লেগে গেছে। এদিন একাধিক দমকল ইঞ্জিনের বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে কি থেকে আগুন লাগলো তা নিয়ে সন্দিহান সকলেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুরে তৃণমূলের বিজয় মিছিল। রচনা ব্যানার্জির জয় সুনিশ্চিতের আশায় সবুজ আবির মেখে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে উল্লাস কর্মী সমর্থকদের। ভোট মিটতেই বিজয় মিছিল পালন করল তৃণমূল কংগ্রেস। হুগলির সিঙ্গুরে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চিত জয়ের আশায় সবুজ আবির মেখে তারা আনন্দ উচ্ছ্বাস পালন করল। এদিন লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়ে সিঙ্গুরের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উৎসব পালন করা হয়। সিঙ্গুরের পুরুষোত্তম গ্রামের মহিলারা দলীয় পতাকা ও রচনার কাট আউট নিয়ে গ্রামে মিছিলও করেন। হ্যাঁ, ভোট শেষ হয়ে গেছে, কিন্তু আমরা জানি যে আমরাই জিতবো। হুগলি জেলা দিদি নাম্বার 1-এর জেলা হবে। আমরা সকলে মিলে 4 তারিখের অপেক্ষা করছি না, আমরা আজকে থেকে আরম্ভ করে দিলাম বিজয় মিছিল করার জন্য। আমরা প্রস্তুত হয়ে গেলাম। আবি তো টেলার হে, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। তাই জন্য আমরা
সবাই মিলে বিজয় মিছিলে উৎসবে মিলিত হয়েছে একত্রে। আমরা নিশ্চিত যে আমরা জিতে গেছি এবং লক্ষ্মী ভান্ডার যে দিদি আমাদের 500 থেকে 1000 করেছে এবং 1000 থেকে 1200 টাকা করেছে, এবার এই লক্ষ্মী ভান্ডারই আমাদের জিতিয়ে দিয়েছে। সেই জন্য আমরা বিজয় মিছিল আরম্ভ করে দিয়েছি। এখন থেকে 4 তারিখের জন্য আর কোনো অপেক্ষা রাখিনি। আমরা এই বিজয় মিছিলটা আজ থেকেই আরম্ভ করে দিয়েছি আবির মেয়েকে সকলের জন্য। দিদি নাম্বার 1ই আমাদের রচনা দিয়ে জিতবে, সেই আশাতেই আমরা এই লক্ষ্মী ভান্ডারের আমরা এই ভান্ডার নিয়ে পুজো দিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে একই পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার আরো কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253।
Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpoint527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। এক পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। ব্যান্ডেল পূর্ব নলডাঙ্গার ঘটনা। ব্যান্ডেলের পূর্ব নলডাঙ্গায় এক পরিবারের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগ, পূর্ব নলডাঙ্গার ওই বাড়িতে গতকাল রাতে স্থানীয় বাসিন্দা মুরারি বাল্মীকি সহ বেশ কয়েকজন মানুষ গিয়ে ভাঙচুর করে মারধর করা হয় ওই বাড়ির ছেলে কালুয়া বাল্মীকি ও তার দিদিকে। ঘটনায় কালুয়া বাল্মীকির দিদি বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওই পরিবারের দাবি, কালুয়া আগে মুরারির সঙ্গেই থাকতেন, কিন্তু বর্তমানে তার সাথে না থাকায় তার বাড়িতে গিয়ে তাকে মারধর করেছে। বাড়িতে 11:30 12টা পর্যন্ত সব গুন্ডা বাহিনী সব নিয়ে এসছে। মুরালি ছেলে বিকাশ বাল্মীকি, রাজীব সিং, সেদি পাতি সব মিলে আমার বাড়িতে লাত জুতো মেরেছে, ভেঙেছে বাড়িটা। আমাকে মারতে বলছে, গুলি মেরে দেবো, কেটে দেবো। আমরা সাধারণ লোক স্যার, আমি ওর সঙ্গে আগে থাকতাম, এখন ছেড়ে দিয়েছি। প্রেসার করে আমাকে বলছে তোমাকে থাকতে হবে, নাহলে বাড়ি ছেড়ে তুমি চলে যাও, নালিশ বুঝবে। मारा पूरा नोच दिया, मिर्ची फाड़ दिया। मुरारी का बेटा विकास बाल्मीकी और मुरारी बाल्मीकी। কেন মেরেছে? কেন মেরেছে? আমার ভাইয়ের সাথে কিছু হয়েছে, আমি छुटाने गया तो उनको मार दिया। थाना अभियोग हुआ? हाँ, कल रात को हुआ। पुलिस आया है? कल पुलिस आया था रात को। उसके बाद दरवाजा पे आके लात मारा गया है। बोला गया है विकास वाल्मीकि कि कलवा को निकाला है, सोनी कलवा को निकाल। उसके बाद हम अपने हस्बैंड को लेके घर पे थे, हम फैमिली लेकर के सो के थे। मेरे बदन में कपड़ा नहीं था, हम कपड़ा पहन के अपने हस्बैंड को घर पे रोक के रखे थे। मेरी ननद निकली है, उनके ऊपर हाथ उठाया गया है, सीना पे मारा गया है, उसका कपड़ा फट गया है, सीना में पूरा लग गया है। যদিও মুরারির পাল্টা অভিযোগ, প্রত্যেক দিন রাতে মদ খেয়ে এলাকায় অশান্তি ছড়ায় কালুয়া এবং তার স্ত্রী। গতকাল রাতেও মদ্যপ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের গালিগালাজ করছিল। এরপরে স্থানীয় বাসিন্দারা ওই বাড়ির সামনে চড়াও হয়েছিলেন, কিন্তু ততক্ষণে তারা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কালকে রাত্রে আমরা ভোট হওয়ার পরেই ক্লাবের সামনে ছিলাম বসে। সেই সময় ওই কালুয়া যে গলিতে থাকে সেই গলির কিছু মহিলারা আসলো,
এসে আমাদেরকে বলেছে কি বিগত বহুদিন থেকে কালুয়া বাল্মীকি রোজ রাত্রে মাল খেয়ে আসে, একদম পুরো টুল হয়ে পুরো। ওকে দুখানা লোক বাইকে নিয়ে আসে ধরে, গলির মধ্যে ওকে ছাড়ে। বাইরে ছেলেরা আছে ওরা সবসময় কিন্তু খিস্তিখামারি করে গলির মধ্যে মারা। এই যে মেম্বার হিসাবে আমার ছেলে ওখানে গিয়েছিল ওদেরকে বোঝাবার জন্যে, তো ওরা বাড়ি খুলিনি। যেমনি মহিলারা এসে বলেছে একটু চেঁচামেচি নিজেদের মধ্যে হয়েছে, ঠিক আছে। মেম্বার হিসাবে বললো কি ঠিক আছে তোমরা যাও, পরে আমরা দেখছি। রাতে ঘটনাস্থলে পুলিশও এসেছিল। স্থানীয় বাসিন্দারাও কালুয়ার পরিবারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। কিছুই হলো না, ঘর পুরো বন্ধ ছিল, কেউ মারিনি, কিচ্ছু না। ওরা বলছে যে এরা তিনজন ঘর খুলেছে আর আমাদেরকে মেরেছে, এইসব ওরা বলছে, কিন্তু ওরা ঘর খুলিনি। আপনি পুরো সবাইকে জিজ্ঞেস করেন, যদি কেউ বলে যে ঘর খুলেছে, ওরা ঘরটা খুলিনি, জিজ্ঞেস করুন আপনি সবাই। ঘর খুলবে না, এমনিতেই অশান্তি করে পাড়ায়। প্রিয়াঙ্কা বাল্মীকি দেখেছে ঘরে ঢুকে, ওনাকে দরজা ওরা খুলিনি, ঠিক আছে। বড় বাবুর সামনে তো বলতে পারতো কি আমাকে এমনি করে সাজাচ্ছে সকালবেলা। হ্যাঁ, ওই সময় তো বড় বাবু তো বললো কোথায় তোমার কোথায় দরজা ভাঙা, এখন কি হলো সকালবেলা যে সাজাচ্ছে আমাকে এমনি করেছে। বাজে মেয়ে, 1 নম্বর বাজে মেয়ে, পুরো ছবি খারাপ আছে, জিজ্ঞেস করো পাড়াতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরামবাগে সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বেশ কয়েকজন সিপিএম কর্মী, অভিযোগ অস্বীকার তৃণমূলের। টিএমসির ছেলেরা এসে ঢিল ছুটছিল আর আমি রান্নাঘরে গ্যাসে রান্না করছিলাম, এইটা এসে লেগে গেছে, দরজা ভেঙে জল পেটে। কতজন ছিল? 50 জনের মতো ছিল। পাথর এসে কোথায় কোথায় লেগেছে পেটে ছাড়া? এইখানটাতে এসে লেগেছে আর ঘর বাড়ি পুরো ভেঙে দিয়েছে। ঘটনাটা ভোট হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। আমি ভোটে এমনি কোনো এজেন্ট ফেজেন্ট হয়নি, কিছু না, ভোট দিয়েছি। মাঠে বসে থাকে সবাই 5 জন, আমিও বসছিলাম। বাড়িতে এসেছি, বাড়িতে এসে চা পানি খেয়েছি, টিভি দেখছি, হঠাৎ করে দেখছি পিছন থেকে দোকান করে ইট করছে আর গালাগালি করছে, বেরিয়ে আয় এরকম বলছে। এবার আমার বোনটা এরকম দেখতে গেছে, ওখানে একটা বিরাট বড়ভাবে ইট লেগে গেছে, পিছনে সব কিছু ভাঙচুর করে দিয়েছে, এরকম ব্যাপার। বলুন কেন করলো? জানি না কেন করলো। আগে আমি সিপিএম করেছিলাম, সেই তার প্রতিফলন নয়, তার রাগ, পুরানো রাগ। মলয়পুর 2 নম্বরে যে ঘটনাটা তৃণমূল কংগ্রেসের ওপর চাপাচ্ছে, এ ব্যাপারটা সর্বৈধ মিথ্যা। ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, তাতে ওদের নিজেদের অঞ্চলে ভোটের অবস্থাটা খুব খারাপ হয়েছে। এবার সেটা দলের কাছে নিজেদের মধ্যে যেটা কথা কাটাকাটি বা ঝামেলা ঝঞ্ঝট হয়েছে, সেটা হয়ে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার হয়েছে। এটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নাই। শ্রমিক অসন্তোষ অব্যাহত, বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলে আজ প্রায় 30% শ্রমিক নিয়ে চলল মিল। শ্রমিক অসন্তোষ শুরু হয়েছিল বেশ কিছুদিন ধরেই। গত 18 তারিখ থেকে সেলাই ডিপার্টমেন্টে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। আজও অশান্তি অব্যাহত। আজ 70% শ্রমিক কাজেই গেলেন না, মাত্র 30% শ্রমিক নিয়ে কোনো ক্রমে চলল মিল। শ্রমিকদের বক্তব্য, অন্যায়ভাবে কয়েকজনকে কোম্পানি বসিয়ে দিয়েছে। তাদের কাজে ফেরানোর জন্য আলোচনায় বসার কথা বললেও কর্তৃপক্ষ মানছেন না। তাদের দাবি অবিলম্বে সকলকে নিয়েই মিল चालू হোক। जैसा कि पिछला 18 तारीख को शनिवार के दिन मैंने कहा था, सिलाई घर पे पहला आक्रमण हुआ कि मशीन को कम कर दिया गया। 60 से 70 वर्कर को शनिवार के दिन बैठा दिया गया, जोर जबरदस्ती विदाउट नोटिस। कहा गया कि मशीन नहीं चलेगा। हम लोग जो ट्रेड यूनियन करते हैं इस डिपार्टमेंट में, हम लोग गए चीफ एग्जीक्यूटिव के पास। उन्होंने कहा कि इसी तरह चलेगा। संतोषजनक जवाब नहीं मिलने की वजह से मजदूरों के अंदर में जो क्षोभ था, 18 तारीख को टैक्सिंग डिपार्टमेंट बंद था। 19 तारीख को हम लोगों ने फिर से एक बार प्रयास किया मैनेजमेंट से बात करने के लिए, लेकिन मैनेजमेंट का रवैया वही का वही, पूरा कड़ा रुख कि नहीं आपको आना है तो आइए, तो आप घर जा सकते हैं। 19 तारीख भी बंद रहा। लेकिन ये जो मजदूरों की जो समस्या है, पाट घर से लेके पूरा बेल गोडाउन तक
स्पिनिंग बोलिए, वाइंडिंग बोलिए, ड्राइंग बोलिए, वाइंडिंग बोलिए, कहीं पे भी बीमिंग बोलिए, जो वर्कलोड जो दिन पर दिन जो बढ़ाने का जो षड्यंत्र चल रहा है मैनेजमेंट की तरफ से, इसकी लेकर आज पूरे वर्करों में क्षोभ हुआ। आज सिलाई घर में हुआ है, कल हमारे यहाँ होगा। इसके प्रतिवाद में हमारे जो गैंजेस के वर्कर हैं, आज इसको काम से हम लोग सबको बाइकआउट करने का फैसला लिए हैं। एक সেলাই ঘর আগে দুটো শিফট চলতো, তারপরে একটা শিফট করেছে, করার পর তাও আবার মেশিন কমিয়ে দিচ্ছে। তাহলে এক শ্রেণীর মজদুর খাবে না, 20 বছর কাজ করার পর আরেক শ্রেণীর মজদুর খাবে? এটা তো হতে পারে না। কাজ করলে আমরা সবাই কাজ করব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, কারণ সবাইকার পরিবার আছে। আজকে 20 বছর 22 বছর কাজ করার পরে এই পরিবারগুলো কোথায় যাবে? আমার পরিবার বাঁচবে, ওর পরিবার বাঁচবে না। সমস্যা এই জায়গাটা। শুধু এইটা সমস্যা নয়, দিনের পর দিন চাপ, সাহেবদের অশালীন ব্যবহার। যদিও এদিন এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আলাদা। স্ট্রং রুমের নিরাপত্তা সম্পর্কে সুনিশ্চিত হতে HIT-তে লকেট। একই পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।